নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে বানিয়েছিলাম 3 রকমের আইসক্রিম। তো আইসক্রিমগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খুবই সুন্দরভাবে কিন্তু প্লাস্টিকের খাপ থেকে উঠে আসছিল। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু ভেঙে যায়নি। দেখেই বুঝতে পারছেন আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছিল। তো দেখে নেওয়া যাক কীভাবে এই আইসক্রিম বানিয়েছি। তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার, নতুন বন্ধু হয়ে পাশে থাকার। আর আমার এই আইসক্রিমের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আপনাদের একটা লাইক শেয়ার আমাদের অনেক নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ দেয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে খুব ভালোভাবে ঘন করে নেব। আর যেহেতু চকলেট আইসক্রিম বানাবো, তার জন্য দেখুন এখানে বেশ কয়েকটা চকলেট আমি নিয়ে নিয়েছি। এখন আমি চকলেটগুলোকে প্লাস্টিক থেকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, চকলেটগুলো কেটে নিয়েছি। এখন আমি আর দুধটাও এদিকে অনেকটা ঘন হয়ে গেছে। চকলেটগুলোকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চকলেটগুলোকে দুধের সাথে গুলে নেব। আজকে আমি 3 রকমের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, চকলেটগুলো খুব ভালোভাবে দুধের সাথে গুলে নিয়েছি আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ আর হাফ চামচ চিনি নিয়েছি, 1.5 চামচ চিনি নিয়েছি। যেহেতু চকলেট আইসক্রিম বানাচ্ছি তার জন্য চকলেট তো মিষ্টি, চকলেটের মধ্যে মিষ্টি আছে, তার জন্য এখানে আমি 1.5 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টির স্বাদ বুঝে চিনিটা এখানে ব্যবহার করবেন। তো চকলেট আইসক্রিম বানানোর জন্য দুধটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব তরমুজ আইসক্রিম বানানোর জন্য। এখানে আমি তরমুজের কিছুটা জুস বার করে নিয়েছি। এরপর ওই তরমুজের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর 1 চামচ চিনি, আর দিয়েছিলাম সামান্য একটু বিট লবণ। তো দেখুন বন্ধুরা, এখানে চকলেট আইসক্রিম বানানোর জন্য প্লাস্টিকের কাপ নিয়েছি। এই প্লাস্টিকের কাপের মধ্যে আগে থেকে আমি একটু চকলেট মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর ওই প্লাস্টিকের কাপের মধ্যে ওই চকলেট মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। এরপর একটা প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে এইভাবে আটকে নিতে হবে। প্রত্যেকটা কাপ এইভাবে আমি প্লাস্টিক আর গার্ডার দিয়ে মুখটাকে আটকে নেব। যে কোনো প্লাস্টিক দিয়ে আপনারা মুখটাকে এইভাবে আটকে নিতে পারেন। তো এইভাবে আমি চকলেট আইসক্রিমটা বানিয়ে নিলাম। এখন আমি দুটো 5টা কাপ নিয়েছি আর দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের জুস আর 3টের মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো জুস। এখন যেহেতু গরমকাল, প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ম্যাঙ্গো জুস ফ্রিজে রাখা থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আবারও আমি মুখগুলো খুব ভালোভাবে গার্ডার দিয়ে প্লাস্টিক দিয়ে আটকে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছুরি নিয়ে মাঝখানটাতে একটু করে ছোট ছোট করে ছিদ্র করে নেব কাঠি দেওয়ার জন্য। প্রত্যেকটার মধ্যে এইভাবে একটু ছোট ছোট করে ছিদ্র করে নিয়ে কাঠিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি কাঠিগুলো দিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেব। তো পরের দিন সকালবেলা চলে এসেছি। এখন আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা আইসক্রিমগুলো আমার কতটা সুন্দরভাবে জমে গেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে আমার কাপ থেকে উঠে আসছে। কাপের মধ্যে একটু লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। দেখুন, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে আমার। আর খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। দেখুন, প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছিল বন্ধুরা। আমার এই আইসক্রিমের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে একটু শেয়ার করে দিও।
আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন কিছু ভিডিও বানাতে অনেক আনন্দ দেয়। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।